নদীপুর মোড়ে হরিটি স্টলে আবার চুরি, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দোকান মালিক। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অধীন নদীপুর জিটি রোড মোড়ে হরিটি স্টলে আবার চুরির ঘটনা ঘটে গত রাতে। একই দোকানে বারংবার চুরি, এই নিয়ে ষষ্ঠবার চুরির ঘটনা ঘটে। দোকান মালিক হরিদাস পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। দোকান মালিক হরিদাস জানান, আজ সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দরজা কিছুতেই খোলা যাচ্ছে না, অর্থাৎ দরজা ভিতর থেকে কোনো কিছু দিয়ে আটকানো আছে। অনেক কষ্ট করে দরজা ঠেলে তিনি ভেতরে ঢুকে দেখেন পুনরায় আগের মতো দোকানের অ্যাডভেস্টার ভেঙে ভেতরে ঢুকে মালপত্র সব তছনছ করেছে। তিনি ক্যাশ বাক্সটিও দেখেন, সেখানে সব খুচরো পয়সা, সামান্য কিছু টাকা যা ছিল তার নেই। সকালবেলা নিত্যদিন যেমন সকাল রাত্রেবেলা দোকান বন্ধ করে গেছিলাম। আজকে সকালবেলা এসে সকালবেলা দোকানটা খুলতে যাই, দেখি খুলতে পারি না। ভেতর থেকে দেখি ঠেসানো রয়েছে, মানে কাঠ দিয়ে ঠেসানো দেওয়া আছে। এসে খুলে জোর করে খুলে দেখি ওপরের অ্যাডভেস্টার ভাঙা, ভেঙে দেখি সব মালপত্রে ছড়ানো ছেটানো। মালপত্রে যত্ন যা পেরেছে, কী কারণে নিয়েছে বুঝতেও পারা যাচ্ছে না। তবে কিছু কয়েন, কিছু টাকা, সামান্য কিছু ছিল, কিছু মালপত্রও কিছু নিয়েছে, তেল সাবান যাবতীয় যা নিয়েছে। নেওয়ার পর তারপর দেখি যে আর কোনো ইয়ে হচ্ছে না। তারপর আমি তো দাদা ধরে ডাকি খবরটা জানানোর জন্যে। কেন আগের বারও আমি দু একবার থানায় জানানো হয়েছে, জানিয়েও কোনো আমি সুরাহা পাইনি। আর এখানে সামনে ক্যামেরা চলছে, ক্যামেরাতেও কিছু দেখা যায়, সময় কিছু ধরা পড়ে না। কিন্তু থানায় বহুবার জানিয়েও আমরা কোনো এখানকার মোড় মাথা কোনো কাজ পাইনি। জায়গাটার নাম হচ্ছে নদীপুর মোড় মাথা, নদীপুর সাঁকো। আর আমার নাম হচ্ছে হরিদাস। হ্যাঁ, নদীপুর মোড় মাথাই দোকান। কিন্তু ঘটনা হচ্ছে কোনো এখানে সবসময় দেখি পুলিশ ভ্যান দাঁড়িয়ে, কিন্তু আজকে সকালবেলা এসে দেখি যে থানার কোনো গাড়ি কিছু নেই, এখানে নিস্তব্ধ ফাঁকা। কিন্তু অন্যান্য দিন আমি দেখি যে প্রত্যেক দিন গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে দেখি সকালবেলা এসে দেখি কোনো থানার কোনো গাড়ি নেই। আর থানায় জানিয়েও কোনো সুরা পায় না, থানায় কোনো কাজ পাই না। এর আগে কতবার চুরি হয়েছে? বার পাঁচেক হয়েছে। হ্যাঁ, বার তিনেক জানানো হয়েছে। থানা এসেছে, এসে দেখেছে, দেখে বলে যে তোমাদের মালপত্র রেখে তোমরা দোকানে শুয়ে থাকতে পারো না, এত মাল রেখে ব্যবসা করো, দোকানে শুয়ে থাকতে পারো তো। আর এইসব মালের কোনো কাগজপত্র হ্যান এসে যদি খুঁজে তারপর চলে যায়, তার কোনো সুরা আমরা পাইনি। মোটামুটি কত টাকা মতো জিনিসপত্র? হ্যাঁ, এখন খুব কমের উপরে গেলো, হয়তো 5,000-7,000 টাকার গেছে টুকিটাকি, এখন তো বুঝতে পারা যাচ্ছে না। আপনি তো গরিব মানুষ, এই চুরির ফলে তো আপনার দোকান চালানো অসুবিধা। সবচেয়ে ক্ষতি তো একটা বিশাল ক্ষতি তো হয়, এগুলো বিশাল ক্ষতি হয়। এমনি যে কতটা ক্ষতি হয় সেটা মানে নিজেরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। এই যে আমাদের অ্যাডভেস্টার ভেঙে ঢোকা মানে একটা অ্যাডভেস্টার পাল্টানো, ভেতরকার মালপত্র সরানো, গোছগাছ করানো, এসব বহু কিছু জিনিস যায়। আর সবথেকে বড় ক্ষতি হয় যে অ্যাডভেস্টার ঢুকে অ্যাডভেস্টারটাকে পাল্টাতে গেলে তার যে কত বড় ক্ষতি, এই ক্ষতিটার আর কি কোনো ইয়ে হয় না। একটা চটি পড়ে আছে। হ্যাঁ, এর মধ্যে একটা দেখা যাচ্ছে চটি পড়ে আছে, চটিটাও নিয়ে যেতে পারিনি। ওপরে অ্যাডভেস্টার ভেঙে ঢুকেছে, মালপত্র সব ফেলে দিয়েছে। চটিটা কি বড় মানুষ? হ্যাঁ, চটিটা হচ্ছে বড় মানুষের, খুব একটা বাচ্চা ছেলের নয়। দেখে শুনে মনে হচ্ছে বেশ ভালো মানুষেরই একটা, বেশ প্রাপ্তবয়স্ক মানুষেরই একটা ইয়ে, তো একটা খারাপ মানুষের নয়। চটিটা পড়েই আছে এখানে। এখন আপনি কি চাইছেন? তাই বলছি প্রশাসন যেন এর কোনো তো ব্যবস্থা নেই। কেন এর ক্ষতিপূরণ হয়তো প্রশাসন কোনোদিন দিতে পারবে না বা দেবেও না, কিন্তু ঘটনা হচ্ছে এর একটা ব্যবস্থা নেই। একটা সুরাহা কিছু যেন হোক, মোর মাথার যেন সবাইকার মুখে যেন আনন্দ থাকে, এইটুকুনি চাই যে সবাইকার যেন মনে আনন্দ থাকে। সকালবেলা এসে দেখি যে দোকান ভাঙা, এর থেকে বড় ক্ষতি আর কিছু নেই। আপনার নামটা? আমার নাম হচ্ছে হরিদাস। মালপত্র বেশ কিছু খোয়া গেছে। তিনি জানান, এর আগে অন্তত 5 বার আমার দোকানে চুরি হয়েছে। 3 বার থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত করতে এসে বলেছেন দোকানে এত মালপত্র আছে, দোকানে ঘুমোতে পারেন না। এরপর চুরি হওয়া জিনিসের কাগজপত্র চেয়েছেন তদন্তকারী অফিসার, কিন্তু এই সমস্ত খুচরো মালের কি কাগজপত্র পাওয়া সম্ভব? তাই আমি কাগজপত্র জমা দিতে না পারায় তদন্ত আর বেশি দূর এগোয়নি। বলতে গেলে কাজের কাজ কিছুই হয়নি, অথচ এই এলাকায় সিসিটিভি আছে। প্রায় সারা রাত এখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে, তারপরও কি করে চুরি হয়ে যায় সেটাই বুঝতে পারি না। সব দোকান মালিকের কি দোকানে এসে রাত্রে ঘুমানো সম্ভব? পুলিশের বিরুদ্ধে ক্ষোভে এবার চুরির পর তিনি আর থানায় অভিযোগ করবেন না বলেই জানান। প্রসঙ্গত উল্লেখ্য, দোকানটি চায়ের দোকান হলেও দোকানে স্টেশনারি মালপত্র পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।